সবাই করবেন তো জিকির ইনশাআল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় আইরে ও বুঝি মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ আবারও কাছে জি আল্লাহ আল্লাহ কাতার করতে হবে না 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 একবারে করতে হবে কাতার তো করতে হবে প্যাকেট না খিচুড়ি প্যাকেট প্যাকেট সম্মানিত উপস্থিতি আমি তো জানতাম না যে তাবারুক আছে আপনাদের একটা কাজ করতে হবে সেই কাজটা হলো আমি যখন দাঁড়াবো নবীজিকে সালাতু সালাম দেওয়ার জন্য আপনারা কিন্তু সচেতন মানুষ আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ। এইভাবে কিভাবে এভাবে করলে ভালো হবে না এইভাবে এভাবে এইভাবে যদি করে না না তাহলে সুন্দর হবে না এভাবেই করো এভাবে করলে হবে। এভাবে করলে ক্যাম্পটাও সুন্দর হবে বসাটাও সুন্দর হবে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কি করবেন আমার হাত যেটা লাগে আছে ঠিক এইভাবে সামনের কাতার পিছনের কাতার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে কাতারবদ্ধ হয়ে যাবেন পারবেন তো প্রত্যেকটা দলে প্রত্যেকটা লাইনে একজন করে বা দুইজন করে বা তিনজন করে নিজ দায়িত্বে নেতৃত্ব দিবেন মাহফিল কমিটিকে কষ্ট দিবেন না তারা এমনিতে অনেক কষ্ট করেছে তাই তো পারবেন না যদি কেউ আঁকাবাঁকা থাকে বিশেষ করে যুবক ভাইয়েরা তোমরা দায়িত্ব নিবা কেউ যদি এলোমেলো থাকে তাদেরকে সোজা করে দিবে ঠিক আছে ও না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ও গুনাহগারের গহনা জরে রাসূল দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ও শরীরে চিন্তা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া हबीब अल्लाह आपकी है हम बिकारी आपसे उम्मीद है बारी जुलिया काली हमारी और हो तमन्ना सारी या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका वास्ता अले नबी का सदक़े खैरुन निसा
का वस्ता गौसल वरा का वास्ता ख्वाजा पिया का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका हबीबी सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह बैतुल्लाह तवाफ कराना हज़र अस्वद को चुमाना अब जम से पिलाना मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह আমরো মনের বেদনা বুঝাইলে কে হো বুঝে না রে শুনাইলে কে হো শুনে না শুনেন গো শাহে या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अकरमुल गुल लत पेला ओ सलाम मुस्तफा पेलाम शमअ बज में हिदायत पेला गौसागुम इमाम तुका वन्नाका गौसे आज़म इमाम तुका वन्नाका जलवाए शान कुदरत पेला ओ सलाम मुस्तफा पेला को सलाम शमअ बज में हिदायत पेला को सलाम राजाए हिंदुस्तान ख्वाजा गरीब नवाज उस ख्वाजा की शौकत पेला को सलाम मुस्तफा पेला को सलाम शमअ बज में हिदायत चोरबी श्रीकोटी आका त्वय्यब शाह सय्यदी मुर्शिदी आका ताहिर साबिर शाह रोनो के अहले सुन्नत पेला ओ सलाम मुस्तफा जाने पेला को सलाम शमअ बज में हिदायत पेला आला हज़रत सदर फादिल परलम गद शेर बंगला जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला मुस्तफा जाने रहमत पेला शमअ बज में हिदायत पेला ऐ खुदा के
सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलदल उदा बिकमालिही कशफत तुजा बिजमालिही असरत जमीलो इस्वालिही सल्लु अलैहि वालिही কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বনাইলা সফিনা তুমি কাহুরি বনাইলা নজিলা মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহালিনি তো আগের দয়া জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোহ তুই মধুর লাগে দয়া তোহ তুই মধুর লাগে মহব্বতে পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उड़ी जा रे रातेर हवा
জৌরি সোনার মদিনা উড়ি যারে বাংলার হাওয়া জৌরি সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াশিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকে হইয়া পড়িনি দুরূদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজি রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজি রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা লা নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহালিনি তো আগের দয়া জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নাম
নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 প্রেমের আলাপ করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মিঞ্জির তোলা আপনার নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুন্দর করে কাতারবদ্ধ হয়ে বসে, সুন্দর করে এই ওনার কাছে এসে বসেন, এদিকে এসে কাতারবদ্ধ হয়ে সুন্দর করে বসেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে ভুলে গেলে চলবে না, এটা কোনো শুটিং স্পট নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। সবাইকে সেই মাইন্ড নিয়ে এখানে বসতে হবে। এটা কিন্তু কোনো দর্শনীয় স্থান নয় যে আমি একটু দাঁড়িয়ে থাকলাম অথবা একটু বসে থাকলাম, মন চাইলো আবার উঠে চলে গেলাম। এটা জান্নাতের বাগান। এই বাগান আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে। এই বাগান আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করার মতো সে টেকনিক শেখাবে। সত্যিকার অর্থে আপনারা আমরা সবাই জানি এটা মাহফিল। আমি মনে করি এটা একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা যারা এখানে এসেছেন কিছু সময়ের জন্য আপনারা আমাকে টিচার মনে করতে হবে। কে মনে করতে হবে? আর আমি আপনাদেরকে মনে করব স্টুডেন্ট, আমি আমার ছাত্র মনে করব। কারণ সম্মানিত উপস্থিতি, এই আলোচনা, এই ওয়াজ সেন্সলেস পারসনদের জন্য না, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তার মানে এই মাহফিলগুলো বিবেকহীন মানুষের জন্য নয়, এই মাহফিলগুলো বিবেকবান মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জান্নাতের বাগান কোনো উদাসীন মানুষের জন্য নয়, সত্যিকার অর্থে যাদেরকে বলা হয় ভেরি ইন্টেলিজেন্ট, এই মাহফিল তাদের জন্য। এখানে বুদ্ধিমান মানুষ যারা তারাই আসবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এখানে কারা আসবে কথা বলেন। আপনারা কি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, প্রয়োজনে অপ্রয়োজনে নির্জন কখনো কোলাহল পরিবেশে বসে বসে অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য? No. আপনি বুঝে নিতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
আপনি পরিপূর্ণ হতে হলে আপনাকে সেই রঙে রঙিন হতে হবে, আর সেই রঙে রঙিন হতে হলে আপনাকে টিচিং নিতে হবে। আর টিচিং নেবেন কার থেকে? পৃথিবীর কোন ধনী মানুষের কাছ থেকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন তাদের কাছ থেকে। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মজা হয় নাই? আপনাদেরকে আমি একটা কথা বলি, খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? স্বাদ লাগবে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এই কর্নার থেকে উত্তরটা এসেছে। আপনারা সবাই কনফিডেন্সলি বলতে পারেননি লবণ না দিলে খাবার মজা হয় না। এটা একদম স্বাভাবিক কমন বিষয়, অতি সাধারণ বিষয়। লবণ না দিলে যেমন খাবার মজা হয় না, মজা না হলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে সত্যিকার অর্থে আগে প্রেমিক হতে হবে। আর সেই প্রেমটা থাকতে হবে সর্বপ্রথম মদিনা ওয়ালার সাথে। আপনি যদি প্রেমিক হতে পারেন, আমি ধরে নিব আপনি ঈমানদার। কারণ আপনাকে আগে প্রেমের ট্রেনিং এই জন্য নিতে হবে, আপনার কাছে যতক্ষণ না পর্যন্ত এই ওয়াজ ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওয়াজ শুনবেন না। কথা কি বুঝতে পারছেন? যতক্ষণ না পর্যন্ত আপনি আমলের মজা বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমল করতে পারবেন না। এজন্য আপনাকে আগে কি করতে হবে? কথা বলেন, প্রেম করতে হবে। আপনারা কি আমার কথা বুঝেন না? কি করতে হবে? প্রেম করতে হবে। কার সাথে? সাধারণ মানুষের সাথে না মদিনা ওয়ালার সাথে? মদিনা ওয়ালার সাথে। এখন মদিনা ওয়ালাকে পাবেন কই? মদিনা ওয়ালা তো আপনি আমি সাধারণভাবে পাবো না। এখন পাইতে হলে আপনাকে স্টেশনে যেতে হবে, আর সেই স্টেশন হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো আজকে সেই মজলিসে এসেছেন, সেই জলসায় এসেছেন। এই মনে রাখতে হবে, নামাজ সবাই পড়বে কিন্তু নামাজ দিয়ে জান্নাতে সবাই যেতে পারবে না। কথা বুঝছেন আমার? হ্যাঁ, মাহফিলে অসংখ্য লোক আসবে কিন্তু হেদায়েত সবার নসিবে জুটবে না। যে প্রেম নিয়ে, তাকওয়া নিয়ে, মনোযোগ নিয়ে এই জান্নাতের বাগানে এসেছে সেই হবে সাকসেস। প্রতি হাজারে একজন মানুষ বাছাই করা হবে। কয়জন? কত? প্রতি হাজারে কয়জন? একজন। তাইলে আপনি বুঝেন, নামাজ পড়লেই শুধু চলবে না, তাকওয়া নিয়ে নামাজ পড়তে হবে। কি নিয়ে? আরো জোরে, তাকওয়া নিয়ে। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনারা আমার কথা কি বুঝেন না? বিরক্ত লাগে নাকি ভালো লাগে? ভালো না লাগলে এখানে বসে থেকে লাভ নাই। আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ। ভালো না লাগলে এখানে বসে থেকে লাভ নাই। বাড়িতে কি ঘুমান, সকালবেলা জাস্ট টাইমে আপনি কাজে যেতে পারবেন। কথা কি বুঝে আসছে না? কারণ আপনি মনোযোগ যদি না থাকে এখানে বসে থেকে কি লাভ? লাভ নাই তো। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য? উত্তর সঠিক হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে কি বুঝতে পারলাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো। স্মরণ হলো বাংলা শব্দ। বাংলাটাকে যদি আমি আরবিতে কি করি, ট্রান্সলেশন করি, তাহলে এটা হবে জিকির। আর জিকির কি যদি আমি ইংলিশে ট্রান্সলেশন করি তাহলে এটা হবে রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে